আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো। আমি আজকে ফুটন্ত দুধের মধ্যে চিড়া দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না। খুবই সহজ আর খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিন। প্রথমে একটা বাটিতে নিয়েছি হাফ কাপ ঠান্ডা দুধ। দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। আর এখানে নিয়েছি আগার আগার পাউডার 2 চামচ। আগার আগার পাউডার একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছে 2 চামচ। এখন আমি ভালো করে মিক্স করে নিব। দুধ অবশ্যই ঠান্ডা নিতে হবে। গরম দুধের মধ্যে দিলে আগার আগার পাউডার দলা পেকে যাবে, তখন আর মিশতে চাইবে না। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছে। আর এদিকে আবারও আরেকটা বাটি নিয়েছি। এই বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়া। এখানে আমি লাল চিড়া নিয়েছি, যে কোনো চিড়া নিতে পারবেন। এখন আমি পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিব। চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। অনেক ধান থাকে কালো কালো, এগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে। কয়েকবার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিব। তারপরে আমি পানি সহই এইরকম করে রেখে দেব 10 মিনিট। তাহলে চিড়া ফুলে একদম সফট হয়ে যাবে। ঢেকে রেখে দিচ্ছে। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি দিয়ে আমি চিনি যখন গলতে শুরু হবে তখন নেড়েচেড়ে চিনিটাকে ক্যারামেল করে নেব। যখন এইরকম কালার হবে সাথে সাথে চুলা অফ করে দেব। দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নেব। বেশি কালার করতে যাবেন না, তাহলে পুরো কিন্তু তিতা হয়ে যাবে। এইরকম সুন্দর হালকা কালার হলেই সাথে সাথে আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। ঢেলে সাথে সাথেই কিন্তু মোল্ড ধরে এইরকম করে ছড়িয়ে দিতে হবে, তাছাড়া ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। এখন আমি এই মোল্ড এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে 10 মিনিট পর ফিরে আসলাম। চিড়া ফুলে একদম নরম হয়ে গেছে, চাপ দিলেই গলে যাচ্ছে। এরকম হতে হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ক্যারামেলের প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি, 2 কাপ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে নিব। তারপরে বলকুটে আসলে চিড়াগুলো দিয়ে দিচ্ছি। চিড়াগুলো দিয়ে আমি নেড়েচেড়ে একটু জাল করে নিব। যখন একটু ঘন হয়ে আসবে তখনই আমি ভালো করে ম্যাশ করে নেব। এরম করে ম্যাশ করে নিলে একদম গলে যাবে। আমি এখানে ডাল ঘুটনি নিয়েছি। ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব, তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে। আপনারা চাইলে এই অবস্থায় ঠান্ডা করে ব্লেন্ডারও পেস্ট করে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু ডাল ঘুটনি দিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। একটু আস্ত থাকলে কোনো সমস্যা নেই। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। চিনি দেওয়ার পর আরেকটু পাতলা হয়ে যাবে। চিনি কিন্তু আগেই দেওয়া যাবে না, এই সময় দিবেন। যখন একদম ঘন ম্যাশ হয়ে যাবে তখনই দিতে হবে। চিনির পরিবর্তে আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারবেন। তারপরে এখানে আমি আগার আগারের মিশ্রণ ভালো করে মিক্স করে দিয়ে দিলাম। দেওয়ার আগে অবশ্যই ভালো করে মিক্স করে দিবেন। দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে এলাচি গুঁড়াও দিতে পারবেন। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। চিড়াতে লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। দেখুন ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে সাথে সাথে নামিয়ে সাথে সাথে এই মোল্ডে ঢেলে নিচ্ছি। ক্যারামেল কিন্তু ঠান্ডা হওয়ার পরে ঢেলে নিতে হবে। গরম অবস্থায় ঢালা যাবে না, ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, তখনই এগুলো ঢেলে নিতে হবে। এখন আমি ঢেলে সাথে সাথে সমান করে দিব, তাছাড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে সমান হবে না। আর ট্যাপ করে দিতে হবে এইরকম করে, তাহলে পুডিংটা একদম মোলায়েম হবে, দেখতে ভালো লাগবে। এরকম করে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেছে, আমি বের করে নিয়ে আসলাম। দেখুন সেট হয়ে গেছে।
এখন আমি সাইড দিয়ে এরকম করে স্প্যাচুলা দিয়ে একটু আলগা করে নিচ্ছি, তাহলে খুব সহজে মোল্ড আউট হবে। এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে পুডিং, একদম পারফেক্ট। আমি উপরে একটা চেরি ফল দিয়ে সাজিয়ে নিলাম। এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। চিড়া আর দুধ দিয়ে যে এত মজার পুডিং তৈরি করা যায় ভাবতেই অবাক লাগছে। খেতে যে এতটাই টেস্টি, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, আর এতটাই মজার হয়েছে। ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। আর সবার বাড়িতে সব সময় চিড়া থাকে, হাতের কাছে দুধ থাকে, এইরকম করে পুডিং বানিয়ে খেতে পারবেন। যারা ডিম পছন্দ করেন না তারা চাইলে এইরকম করে চিড়ার পুডিং বানিয়ে খেতে পারবেন। খুবই মজার হয়েছে। আপনারা বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন। একদিন যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। আর যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।